المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن القوة الرمي. وقال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া জেলা এবং মৌলানপুরের আমাদের সারদাস হযরতে মুরব্বিয়ানে আযম বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মোহতামিম সাহেবগণ, সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাসাজিদ থেকে আগত হযরতে আইমায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে বড় ফিকির বিভিন্ন স্থান থেকে একত্রিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করলেন। যেন আমরা সকলে সে মহান রব্বি কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে জানি, কেউ যদি তার গন্তব্যে পৌঁছাতে চায়, লক্ষ্য স্থানে পৌঁছাতে চায়, কয়েকটি বিষয় তার সামনে থাকা লাগে। একটি হলো একটা সঠিক সরল সোজা একটা রাস্তা তার সামনে থাকা লাগে। আর একটি হলো আলো থাকা লাগে। আলো যদি না থাকে, সে রোডের বিভিন্ন গর্তে বিপদগ্রস্ত হয়ে আহত হতে পারে। আর হলো একজন পথিক লাগে, যে পথিক ওই রাস্তা দিয়ে চলবে। আর হলো একজন রাহবার লাগে, যে রাহবার আমাকে আমার লক্ষ্য স্থানে পৌঁছায়। আমরাও এটার সাথে সাথে আরেকটা বিষয় দরকার, যে ব্যক্তি ওই রাস্তায় চলবে তার যদি চলার ক্ষমতাই না থাকে, ভিতরে শক্তি না থাকে, সে কিন্তু চলতে পারবে না। এজন্য পথিকের ভিতরে চলার শক্তিও লাগবে। আমরা বৃহৎ লক্ষ্য নিয়ে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতেছি। সবচেয়ে মূল বিষয় হলো আমাদের রাস্তাও আছে, আমরা চলার জন্য পথিকও আছি, আলো আমাদের সামনে আছে, কিন্তু আমাদের ভিতরে কি পর্যাপ্ত সেই শক্তি, সাহস, ক্ষমতা আমাদের ভিতরে কি আছে? সেই শক্তি, সামর্থ্য, ক্ষমতাটা অর্জন করার লক্ষ্যেই আজকের আমাদের আয়োজন। এজন্য সর্বপ্রথম আমি এখানে বসে কয়েকটি পয়েন্ট লিখেছি। আমাদের মধ্যে বুদ্ধিভিত্তিক একটা স্বনির্ভরতা অর্জন করতে হবে। বুদ্ধিভিত্তিক স্বনির্ভরতা যদি না থাকে, আমরা চলবো এলোমেলো, আমরা গন্তব্য স্থানে পৌঁছতে পারবো। এটা সুসংগঠিত মুরব্বীদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা একটা বুদ্ধিভিত্তিক কোন ভাবে আমাদের পদক্ষেপগুলি গ্রহণ করলে আমরা সাকসেস হতে পারবো, আমাদের লক্ষ্য স্থানে পৌঁছতে পারবো, এ ধরনের বুদ্ধিভিত্তিক স্বনির্ভরতা জ্ঞান অর্জন করতে হবে। আপনারা জানেন যে মিশর, যে বাগদাদ ৬০০ বছর মুসলমানেরা প্রায় শাসন করেছিল, এই তাতারিরা, যাদের না ছিল কোনো সভ্যতা, না ছিল জাগতিক কোনো জ্ঞান পরিমাণ, কিন্তু তারপরেও তারা এই ৬০০ বছরের বাগদাদের সালতানাতকে তারা পরাজিত করেছিল এবং তারা শাসন ক্ষমতা দখল করেছিল। তাদের ভিতরে যে শক্তিটা ছিল, সেই শক্তিটার নাম ছিল হলো ঐক্যতা। তারা মূর্খ, তারা গেও, তাদের ভিতরে কোনো সভ্যতা ছিল না, কিন্তু তাদের ভিতরে ছিল অনড় এক ঐক্যতা, যার ভিত্তিতে এই ৬০০ বছরের বাগদাদের সালতানাতকে তারা দখল করতে সক্ষম হয়েছে। তাদের ভিতরে ছিল আরেকটা জিনিস, সেটা হলো হিম্মত। তাদের হিম্মতের কারণে শক্তি, এই শক্তি নিয়ে তারা হিম্মত নিয়ে সামনে অগ্রসর হয়েছিল, যার কারণে তারা সফল হতে পেরেছে। আপনাদের সামনে আমি যে কথাটি বলবো, বুদ্ধিভিত্তিক স্বনির্ভরতা, জ্ঞান, যোগ্যতা, এটা অর্জন হয়।
এই ব্যাপারীদেরকে আবার বাংলাদেশের মুসলমানেরা মুসলিম বানায় ফেলল, তাদের ক্যাপচারে নিয়ে আসে। তাদের হাতিয়ার কি ছিল? তাদের হাতিয়ার ছিল দুইটা, একটা হলো তালিম আর একটা হলো তারবিয়া। নবুয়তের শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে সুসংগঠিত ভাবে দাওয়াতের মেহনতের মাধ্যমে তাদেরকে যখন দাওয়াত দিবে, আস্তে 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 তাদেরকে আবারও ইসলামের খেয়ালে ফিরে আনতে সক্ষম হয়েছে। আরেকটি ছিল নবীওয়ালা আদর্শ, তারবিয়া যেটা আমরা বলতেছি। এই তারবিয়াতের মাধ্যমে নবীওয়ালা আদর্শের মাধ্যমে তাদেরকে আবারও ইসলামের খেয়ালে ফিরে আনতে সক্ষম হয়েছে। দুই নম্বর যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো দায়িত্ব পালনে আমাদেরকে অনড় হতে হবে। দায়িত্ব পালনে যদি আমরা অনড় না হই, শুধু আমাদের আলোচনা, শুধু আমাদের বক্তৃতা, শুধু আমাদের সেমিনার, শুধু আমাদের পদক্ষেপ, এটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারব না। আপনারা জানেন একটা কম্পাস, বাসের মধ্যে পকেটে নিয়ে আমি বসে যদি থাকি, এই বাসটা কখনো উত্তর, কখনো দক্ষিণ, কখনো পশ্চিম, কখনো পূর্ব, বিভিন্ন মোড় ঘুরি, বিভিন্ন প্রতিমূলক বাড়িতে এসে চলতে থাকে, কিন্তু কম্পাস তার দিক এটা কখনোই হারায় না। সেটা দিক নির্ধারণে আমাদের হাজার বিরোধীরা আমাদের সামনে আসলেও আমরা যদি কম্পাসের মতো একটা জড় পদার্থের থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছানো খুব সহজ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি ইমামের পিছনে, কোন দিকে? কিবলার দিকে মুখ করে। আচ্ছা, কিবলার দিকে মুখটা যদি ঘুরে যায় আমাদের নামাজ ভেঙে যায়, ঠিক না? তা আমাদেরও যদি একটা লক্ষ্য যেটা সামনে রেখে আমরা সামনে অগ্রসর হব, সেটা যদি অনড় না থাকে, ইমামের কিবলার মতো মুখটা দিকে কিবলার মতো কিবলা অনড় ভাবে সামনে না থাকে, তো আমাদেরও ইমান আমল আমাদের সব পরিকল্পনাগুলি ভেসে যায়। এজন্য সাথে দায়িত্ব পালন করতে হবে। আলোচনা তো অনেক দীর্ঘ, যাই হোক সময় খুবই সংক্ষেপ, আমি এখানে শেষ করতেছি।